নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মিড ক্যাপ কোম্পানিকে শেয়ার করতে চাই, যাতে এখন আমাদের কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি 48% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি আপনি স্টক মার্কেটকে একটা বিজনেসের মতো করতে চান, আপনার যে কোনো কাজের সাথে সাথে স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনি সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে চান, তো এর ওপরে আমার একটা কোর্স আছে। আপনি চাইলে এই কোর্সটা চেক করে দেখতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কোম্পানির নাম বার্জার পেন্ট। এটা পেন্ট সেক্টরের ওয়ান অফ দ্য লিডার আছে। এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট পেন্ট কোম্পানি অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। 100 বছরের পুরনো কোম্পানি। 1923 সালে কলকাতাতে এই কোম্পানিটা স্টাবলিশ হয়েছিল। সো এই লাস্ট 100 বছরে এই কোম্পানি অনেক রকম প্রবলেম ফেস করেছে, অনেক রকম প্রবলেম দেখেছে। গভর্নমেন্টের চেঞ্জ হওয়া, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যুদ্ধ, কোভিড। বাট আজকের দিনে এই কোম্পানি সেকেন্ড লার্জেস্ট পেন্ট কোম্পানি আছে ইন্ডিয়ার অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। সো এই কোম্পানির কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। এই কোম্পানি জানে বিজনেস কিভাবে করতে হয়। নেক্সট আমরা দেখব যে এই পেন্ট কোম্পানির যে বিজনেস আছে, ফিউচারে এর ডিমান্ড কতটা আছে ইন্ডিয়াতে। এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব পার ক্যাপিটা পেন্ট কনজাম্পশন ইন ইন্ডিয়া। তো আমাদের কাছে যে ডেটা আছে তাতে ইউএসএ 15.8 কেজি পার ক্যাপিটা পেন কনজাম্পশন আছে, চায়নার 7.2 কেজি, আর ইন্ডিয়ার এটা আছে 4.4 কেজি। তা আপনি বুঝতে পারছেন যে কতটা গ্যাপ আছে, ফিউচারে এ কতটা ডিমান্ড আছে ইন্ডিয়াতে। আর এই কোম্পানি সেকেন্ড লার্জেস্ট পেন কোম্পানি ইন্ডিয়ার। সো ফিউচারে যেমন যেমন করে ইকোনমি গ্রো হবে, পার ক্যাপিটা ইনকাম গ্রো হবে, লাইফ স্ট্যান্ডার্ড গ্রো হবে, তো এর সাথে সাথে এর প্রোডাক্টও সেল হতে থাকবে আর এর বিজনেসও গ্রো হতে থাকবে। সো বিজনেস ওয়াইজ তো এতে কোনো রকম প্রবলেম নেই। নেক্সট আমরা এর ফাইন্যান্সিয়াল দেখব। তো এর যে কোয়ার্টারলি রেজাল্ট আছে, এতে লাস্ট 2023 যে মার্চ কোয়ার্টারের রেজাল্ট আছে, তাতে যা রেভিনিউ ছিল মার্চ 2024-এ সেই রেভিনিউ ইমপ্রুভ করেছে। সেম এর নেট প্রফিটও বেড়েছে। যদি আমরা লাস্ট মার্চ 2023-র সাথে মার্চ 2024-এ কম্পেয়ার করি, তো নেট প্রফিটও বেড়েছে। নেক্সট আমরা এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখব। এর যে রেভিনিউ আছে সেটা 3000 কোটি থেকে শুরু করে এখন 11,000 কোটি হয়ে গেছে। লাস্ট 12 ইয়ার্সে হাইয়েস্ট এবার রেভিনিউ আছে। সেম এর নেট প্রফিটও লাস্ট 12 ইয়ারে হাইয়েস্ট এবার আছে, যেটা 200 কোটি থেকে বেড়ে 1170 কোটি হয়ে গেছে, যেটা লাস্ট 12 কোয়ার্টারের হাইয়েস্ট এবার নেট প্রফিট। নেক্সট আমরা এর ব্যালেন্স শিট যদি দেখি, তো এর কাছে রিজার্ভ আছে 900 কোটি থেকে নিয়ে এখন 5000 কোটি এর কাছে রিজার্ভ আছে। এটা একটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এর ডেট টু ইকুইটি রেশিও আছে 0.14। এর যে আরওসিই আছে এটা আছে 27.6। নর্মালি আরওসিই 15 বা তার উপরে হলে সেটাকে ভালো বলা হয়, আর এর আছে 27.6, যেটা খুবই ভালো। নেক্সট আমরা যদি এর পি দেখি, তো এর পি হচ্ছে 48.2, ইন্ডাস্ট্রি পি হচ্ছে 45.7। আর আদার্স যে কোম্পানি আছে যারা এর কম্পিটিটর, আমরা যদি তাদের সাথে কম্পেয়ার করি, তো এশিয়ান পেন্টসের আছে 51.46, কানসাই ন্যারোল্যাকের আছে 34.77, অ্যাকজো নোবেলের আছে 28.47, ইন্ডিগো পেন্টের আছে 43.88, আর বার্জার পেন্টের আছে 48.15। সো এর যে পি আছে এটা ঠিকঠাকই আছে। নেক্সট আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই, তো প্রোমোটারের কাছে আছে 75% হোল্ডিং। এটা একটা খুব ভালো সাইন। কেন? প্রোমোটার ম্যাক্সিমাম 75% হোল্ডিংই রাখতে পারে অ্যাকর্ডিং টু রুলস, আর প্রোমোটারের কাছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে, তার মানে প্রোমোটারের কনফিডেন্স আছে এই তার বিজনেসের উপরে। সো প্রোমোটারের কাছে 75% হোল্ডিং, এটা একটা খুব ভালো সাইন। নেক্সট যদি আমরা দেখি, এফআইআই এর কাছে 10.66 হোল্ডিং আছে, ডিআইআই এর কাছে 5.17 আছে, আর পাবলিকের কাছে আছে 9.17, মানে 10%-এরও কম। তো 90% স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে। এখন কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে 48% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে আমাদের 2 বছরও লেগে যায়, তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। রিমেম্বার, ডেটা বলছে ইন্ডিয়াতে 99% রিটেল ট্রেডার 3 বছরের টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন 6 থেকে 7%, সেটাও স্টক মার্কেট থেকে বাড়াতে পারে না। আর এটা আমার কথা নয়, এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিসকাউন্ট ব্রোকার জিরোধার ফাউন্ডার নিতিন কামাত একটা টুইট করেছিল, তাতে তিনি এই কথাটা বলেছিলেন। সো 48% রিটার্ন যদি আমরা 2 বছরও পাই, তো এটা একটা খুব ভালো রিটার্ন। আমার মনে হয় না
এতে এখন 2 বছর লাগবে, কেননা স্টক এখন যেখানে ট্রেড করছে সেম জায়গায় 2020-তে এই স্টক ট্রেড করতো 4 বছর আগে, এবং 2020-তে এর রেভিনিউ ছিল 6,300 কাছাকাছি, যেটা এখন বেড়ে হয়ে গেছে 11,200 কাছাকাছি, অলমোস্ট ডবল হয়ে গেছে, হতে যাচ্ছে। সেম এর নেট প্রফিটও 2020-তে ছিল 656, যেটা এখন 1170 হয়ে গেছে, এটাও অলমোস্ট ডবল হতে যাচ্ছে। আর স্টক প্রাইস সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2020-তে এই স্টক ট্রেড করতো। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট চিজ রিসেন্টলি দেখা গেছে, এই স্টকে একটা খুব বড় ভলিউম এসছে জাস্ট কদিন আগেই, যেটা লাস্ট 14 বছরে হায়েস্ট ভলিউম। তো এত নিচে কে বাই করবে? এখানে এত ভলিউম আনার ক্যাপাসিটি কার আছে? কোনো বিগ প্লেয়ারই এখানে বাই করবে, বিকজ এর যে বিজনেস, এর ফিউচারে ডিমান্ড আছে। এই কোম্পানি এই বিজনেসের ওয়ান অফ দ্য লিডার আছে, ডেট ফ্রি কোম্পানি, হাইয়েস্ট এভার রেভিনিউ, হাইয়েস্ট এভার নেট প্রফিট, প্রোমোটারের কাছে 75% হোল্ডিং আছে, বিগ প্লেয়ারের কাছে 90% হোল্ডিং আছে, কোম্পানির পাস্ট ট্র্যাক রেকর্ড ভালো আছে, ফিউচারে ডিমান্ড আছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল ভালো আছে। সো এগুলো বুঝতে হবে, বাট এগুলো কোনোটাই বাই অর সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা জাস্ট এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজস্ব ভিউ, নিজস্ব অ্যানালাইসিস। স্টক মার্কেটে পয়সা আর্ন করা খুব একটা কঠিন জিনিস নয় যদি আমরা এটাকে শিখে করি। এর ওপর আমার একটা কোর্সও আছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চাইলে এটা দেখতে পারেন। নাও আমাদের এর সাথে সাথে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে। নাম্বার 1, কোম্পানি যতই ভালো হোক, একটা কোম্পানিতে আমরা 3%-এর বেশি ইনভেস্ট করব না, ম্যাক্সিমাম 5%। আমাদের ডাইভার্সিফাই করে ইনভেস্ট করা উচিত। তো এতে যদি 2-4টে কোম্পানি খারাপ পারফরমেন্সও করে, ইভেন ব্যাংক্রাপসিও হয়ে যায়, তাহলেও বাকি যে কোম্পানিগুলো আছে সেটা আমাদের লসটাকে কভার করে দেবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট নাম্বার 2, আমাদের কখনোই লসে সেল করা উচিত নয়। লসে সেল করলে আলটিমেটলি আমাদের লসই হবে। আমাদের বুঝতে হবে এর যে বিজনেস, এর ফিউচারে ডিমান্ড আছে, এরা এই ফিল্ডের লিডার আছে, ডেট ফ্রি কোম্পানি, হাইয়েস্ট এভার রেভিনিউ, হাইয়েস্ট এভার নেট প্রফিট, প্রোমোটারের কাছে 75% হোল্ডিং আছে, বিগ প্লেয়ারের কাছে 90% হোল্ডিং আছে, এরকম লেভেলে এত ভলিউম এসছে, এই বিজনেসের ট্র্যাক রেকর্ড ভালো আছে, পাস্ট ট্র্যাক রেকর্ড ভালো আছে। তো এই সমস্ত কিছু ইন্ডিকেট করছে যে এর যে ডিমান্ড, এর ফিউচারে ডিমান্ড আছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যদি আমরা লসে সেল করে দিই কোম্পানি নিচে আসলে, আর এটা হতেই পারে, কেন স্টক মার্কেটে কোনো এরকম নয় যে আমরা বাই করার পর স্টক উপরে চলে যাবে, স্টক নিচেও আসতে পারে। তো আমাদের পেশেন্সের সাথে হোল্ড করতে হবে। আমাদের লসে সেল করলে আমাদের কিন্তু লসই হবে। এটা শর্ট টাইমে নিচে আসতে পারে, বাট লং টাইমে কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে ওপরে যাওয়ার। তো এতে রিস্ক খুব কম আছে আর রিওয়ার্ড অনেক বেশি। তো যদি স্টক নিচে আসে, লস করে আমরা সেল করে বেরিয়ে যাব না, এতে আমাদের লস হবে। তো আমরা পেশেন্সের সাথে হোল্ড করব। আর যদি আমাদের কাছে পয়সা থাকে, তাহলে স্টক যদি আমাদের বাইং প্রাইসের থেকে আরও 20% নিচে আসে, তা আমরা আরও 3% ইকুয়ালি ইনভেস্ট করতে পারি, অ্যাভারেজ করতে পারি। যদি আমাদের কাছে 10 লাখ টাকা থাকে, তাহলে আমরা প্রথমে 10 লাখ টাকার 3%, 30,000 টাকা আমরা ইনভেস্ট করলাম। স্টক প্রাইস আরও 20% নিচে চলে আসলো, কোম্পানির বিজনেসের ডিমান্ড আছে ফিউচারে, কোম্পানির বিজনেস ভালো আছে, ফাইন্যান্সিয়াল ভালো আছে, সো তাহলে আমরা আরও 3% এতে ইনভেস্ট করতে পারি, অ্যাভারেজ করতে পারি। মানে 10 লাখের আরও 30,000 টাকা, 3% হচ্ছে 30,000 টাকা। বাট রিমেম্বার, এগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব ভিউ। নেক্সট নাম্বার 3, যেটা আমাদের মনে রাখতে হবে বিফোর ইনভেস্টিং ইন স্টক মার্কেট, আমরা আমাদের সেই পয়সাটাই স্টক মার্কেটে ইনভেস্ট করব যেটা আমাদের নেক্সট 3 থেকে 4 বছর দরকার নেই। আমরা কখনোই সেই পয়সাটাকে ইনভেস্ট করব না যেটা আমাদের নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে দরকার আছে, কেননা এটা স্টক মার্কেট, এটা এফডি নয়, এটা আপ ডাউন আছে। তো হতে পারে যেই সময় আমাদের পয়সার দরকার আছে সেই সময় স্টক প্রাইস নিচে থাকবে, তো আমাদের লস করে সেল করতে হবে, তো আলটিমেটলি আমাদের কিন্তু লস হয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে সেই পয়সা ইনভেস্ট করা উচিত যেটা নেক্সট 3 থেকে 4 বছর আমাদের দরকার নেই। এটা দেখা গেছে পাস্টে যে স্টক মার্কেটে যে সাইকেল, সেটা 3 থেকে 4 বছরের একটা সাইকেল আছে। তো যদি আমরা 3-4 বছর সময় দিতে পারি, তাহলে ম্যাক্সিমাম চান্স আছে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা পজিটিভ হয়ে যাওয়ার। যদি আমাদের কোম্পানি ভালো হয়, বিজনেস ভালো হয়, ফাইন্যান্সিয়াল ভালো হয়, ফিউচারের বিজনেসের ডিমান্ড থাকে, তাহলে কিন্তু এর চান্স অনেক বেশি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ইনভেস্টমেন্ট যদি আমরা কম পয়সাও করি, তাহলেও কিন্তু সেই অল্প পয়সাটাও লং টাইমে পাওয়ার অফ কম্পাউন্ডিং এ অনেক বড় পয়সা হতে পারে। বাট রিমেম্বার, এগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়, এগুলো সবই আমার নিজস্ব ভিউ, নিজস্ব মতামত।
এটা এডুকেশনাল পারপাস, এক্সাম্পল পারপাস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি চান স্টক মার্কেটে ইনভেস্টিংকে ডিটেলসে শিখতে, তাহলে এর ওপর আমার একটা কোর্স আছে, ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখতে পারেন চেক করে। আর এই ধরনের ভিডিও আগামী দিনে আরও আসবে। যদি আপনি এর ওপর ইন্টারেস্ট হন, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।